এক নাম্বার সুদের ভয়াবহ ক্ষতি হলো যারা সুদ খাবে আল্লাহ তো তাদেরকে ভালোবাসেন না, মহব্বত করেন না। নাম্বার 2, নবী বলেন যারা সুদ খাবে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে, নাউজুবিল্লাহ। সুদের ভয়াবহ 3 নাম্বার ক্ষতি, যারা সুদ খাবে নবী বলেন কাল কিয়ামতের মাঠে পাগল অবস্থায় তারা উঠবে। 4 নাম্বার, যারা সুদ খাবে নবী বলেন তাদেরকে শ্বাসরোধ করে দেওয়া হবে, গলাকে টিপ দ্বারা বন্ধ করে দেওয়া হবে। 5 নাম্বার সুদের ভয়াবহ ক্ষতি, যারা সুদ খাবে তাদের ইসলাম জাহান্নাম। 6 নাম্বার সুদের ভয়াবহ ক্ষতি, যারা সুদ খাবে নবী বলেছেন তাদের কারণে গ্রামের মধ্যে আল্লাহর আযাব গজব টাইন্না এনে বৈধ করে। 7 নাম্বার, যারা সুদ খাবে তাদের কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ লাগে। 8 নাম্বার, যারা সুদ খাবে পেটের মধ্যে সাপ ঢুকায়। 9 নাম্বার, যারা সুদ খাবে আপন মাকে বিবাহ করে, আপন মার সাথে জিনা করে। নবী বলেন 9 নাম্বার, যারা সুদ খাবে 9 নাম্বার আপন মাকে বিবাহ করে। 10 নাম্বার, নবী বলছেন 7টা ধ্বংসকারীর বিষয়, তার মধ্যে 1 নাম্বার সুদ। নবী বলছেন 11 শ্রেণী আমার উম্মত, 24 ঘন্টা আমি নবী লানত, তার মধ্যে যে সুদ খাবে। নাম্বার 12, যেই ব্যক্তি জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাবে 36 বার বেবিচার জিনা করার থেকে মারাত্মক ভয়াবহ গুনাহ। সুদের ভয়াবহ 13 নাম্বার ক্ষতি, নবী বলেন 4 শ্রেণীর ব্যক্তিকে জান্নাত না দাও আল্লাহ তাআলা হক, তার মধ্যে যে একজন সুদ খাবে। 14 নাম্বার নবীজি বলেন কিয়ামতের আগে সুদ বৃদ্ধি হবে। 15 নাম্বার নবীজি বলেন যে ব্যক্তি সুদ দেখে সুদ বাড়ে, সুদ বাড়ে না, সুদ বলতে কি কমে। 16 নাম্বার ক্ষতি, সুদ যারা খাবে কিয়ামতের আগে সবাই সুদ খাবে। যে কথাগুলো বললাম আপনাদের হাতে ধরি পায়ে ধরি, এই সামান্য দুনিয়াতে একটু আরামে চলার জন্য সুদে লেনদেন করবেন, আপনার জীবনটা নষ্ট করে আপনি শাস্তি ভোগ করবেন, আপনার মেয়ে আনন্দ করবে, তা যেন না হয়। আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ, সবাই হাতুরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে থেকে সুদের লেনদেন আমরা কেউ করব না। এবং এই সমাজের মধ্যে মাদকের যে কথা আসছে হাদিসের মধ্যে, ইয়াবা মাদক যারাই খাবে তাদের জন্য আমরা কঠিন কঠিন ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম সবাইকে আমল করা তৌফিক দান। ভয়াবহ হইল 16টি। এই 16টা বড় বড় মারাত্মক লেভেলের সুদ যারা খাবে ওদের ভয়াবহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন এবং হাদিসের মধ্যে বলেন সুদের ভয়াবহ হইল 16টি। কয়টি? আমরা আজকে থেকে এই বয়ানটা ভালো করে শুনবো এবং ওই অনুযায়ী আমরা আমল করব। সুদের ভয়াবহ ক্ষতি কয়টা? 16টি ক্ষতি। 1 নাম্বার, আল্লাহ তাআলা অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না, অকৃতজ্ঞ পাপীকে আল্লাহ তাআলা মহব্বত করেন না। যারা সুদ খায় আল্লাহ তাআলা ওদেরকে ভালোবাসেন না, ওদেরকে মহব্বত করেন না। 2 নাম্বার সূরাতুল বাকারার 276 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে নিচ্ছিন্ন করেছেন। ওয়ুরবিস সাদাকাত, দান সদকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম, আল্লাহ তাআলা প্রত্যেক অকৃতজ্ঞ পাপীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, আল্লাহ তাআলা মহব্বত করে না। যারা আল্লাহ তাআলা শুকর আদায় করে না আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন না, আল্লাহ তাআলা ওই বান্দাকে মহব্বত করেন না। সুদের ভয়াবহ 2 নাম্বার ক্ষতি, যারা সুদ খায় আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোষণা করে। মহাগ্রন্থ কোরআন কারীমের 2 নাম্বার সূরাতুল বাকারা 279 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন ফা ইন লাম তাফআলু, আল্লাহ তাআলা বলেন যারা সুদ থেকে সুদের লেনদেন থেকে পরিত্যাগ করে না, যারা সুদ থেকে যারা ফিরে আসে না, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেন। সুদের ভয়াবহ 3 নাম্বার ক্ষতি, সুদখোর কাল কিয়ামতের মাঠে পাগল অবস্থায় কবর থেকে উঠবে। মহাগ্রন্থ কোরআন কারীমের 2 নাম্বার সূরাতুল বাকারার 275 নাম্বার আয়াত। আপনারা আমার সাথে বলেন, আল্লাহ তাআলা বলেন
আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। কি খায়? যারা সুদ খায়। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তারা সেই ব্যক্তির মতোই উঠবে শয়তান স্পর্শ করা দ্বারা তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতোই হবে শয়তান স্পষ্ট করার দ্বারা পাগল বানিয়ে দিয়েছে। এই সুদের ভয়াবহ 4 নাম্বার ক্ষতি। যারা সুদখোর কাল কিয়ামতের মাঠে শ্বাসরোধ করা অবস্থায় কবর থেকে উঠবে। উমদাতুত তাফসিরের 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী বলেন, আকালাল রিবা ইয়াবআসু ইয়াউমাল কিয়ামাত, যারা সুদ খায় কাল কিয়ামতের মাঠে তারা কিয়ামতের মাঠে উঠবে, কবর থেকে তারা উঠিবে মাজনুনান, পাগল অবস্থায় উঠবে। ইখনা, যেমন জানি মনে হয় কেউ যদি দেখে তাদেরকে মনে হবে তাদেরকে শ্বাসরোধ করা হয়েছে। এই 2 হাত দ্বারা গলাকে এমনভাবে চাপ দেওয়া হয়েছে, তো চাপ দিলে শ্বাস বন্ধ হয়ে যায়। তো ইখনা, কেউ যদি তাদেরকে দেখে মনে হবে সুদখোরকে শ্বাসরোধ করা হয়েছে। এই সুদের ভয়াবহ 5 নম্বর ক্ষতি। যারা সুদখোর তাদের স্থান হবে জাহান্নাম। কোথায়? সুদখোরের স্থান জাহান্নাম। মহাগ্রন্থ কোরআন কারীমের 2 নম্বর সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমান আদা, যারা পুনরায় সুদের থেকে পরিত্যাগ করে না, সুদের লেনদেন থেকে ফিরে আসে না, তারা পুনরায় সুদের মধ্যে সুদ লেনদেন করে, তারা সুদ খায়। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা আসহাবুন নার, ওই সকল লোক তারা জাহান্নামের অধিবাসী, তারা জাহান্নামী হবে। ফিহা খালিদুন, তারা জাহান্নামে চিরকাল থাকিবে, অনন্ত অনন্তকাল তারা জাহান্নামের মধ্যে থাকবেন। নাউযুবিল্লাহ। এই সুদের ভয়াবহ 5 নাম্বার ক্ষতি। যারা সুদ খাবে। 6 নাম্বার, যারা সুদখোর। 6 নাম্বার, সুদের ভয়াবহ 6 নাম্বার ক্ষতি। যারা সুদ খায়, সুদখোরের কারণে শহরের মধ্যে গ্রামের মধ্যে আল্লাহ তাআলার আযাব গজব বৈধ করে নেয়। আল্লাহ তাআলা এই শহরের মধ্যে এই গ্রামের মধ্যে আযাব দিতে চায় না। এই সুদখোরের কারণে এই গ্রামের মধ্যে আল্লাহ তাআলা আযাব গজব তাই না এনে বৈধ করে নেয়। আর তারকিব ও তাহরিমের 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم إذا ظهر الزنا والربا في قرية, আল্লাহ নবী বলেন, কোন মহল্লার মধ্যে, কোন এলাকার মধ্যে, কোন শহরের মধ্যে 2টা অপরাধ বেড়ে যায়, 2টা গুনাহ বেড়ে যায়। নাম্বার 1 জিনা বেড়ে যায়, নাম্বার 2 সুদ বেড়ে যায়। কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই গ্রামের মধ্যে, ওই শহরের মধ্যে, ওই সমাজের মধ্যে এই জিনাকারীর দল, এই সুদখোরের দল, ওই মহল্লার মধ্যে, ওই গ্রামের মধ্যে আল্লাহর আযাব গজব টাইনা এনে বৈধ করে নাই। আল্লাহ তাআলা এই গ্রামের মধ্যে আযাব দিতে চায় না, আল্লাহ তাআলা এই সমাজের মধ্যে গজব দিতে চায় না।
এই জিনাকারীর দল, এই সুদখোরের দল ওই গ্রামের মধ্যে আল্লাহ আযাব গজব টাইনা এনে বৈধ করে দেয়। এখন কি করতে হবে? এই সুদখোরকে বিদায় করতে হবে। তাকে যদি আপনি বিদায় করে দেন এলাকা থেকে, সে অন্য এলাকাতে সুদ খাবে, তো ওই এলাকার মতো তো আবার আল্লাহর আযাব গজব টাইনা এনে বৈধ করবে, তো ওই এলাকা তো সে ভাইরাস ছড়াবে, তাই না? তখন কি করবেন? তাকে পায়ে ধরে হাতে ধরে বুঝাতে হবে সুদ থেকে তুমি বিরত থাকো, সুদ থেকে তুমি দূরে থাকো। কারণ এই সুদখোরের কারণে, জিনাকারীর কারণে আল্লাহ তাআলা গ্রামের মধ্যে, শহরের মধ্যে, বাড়ির মধ্যে আযাব গজব দেয়, দিতে চায় না আল্লাহ, তারা টাইনা আনে। তারা কি আনে? টাইনা আনে। দেখেন না আমাদের এলাকার ভিতরে গজব আযাব আসে, এ তাদের কারণে নিষ্পাপ, শিশু বাচ্চারা নিষ্পাপ, তাদের কারণে তারাও গজবের ভিতরে তাদের কি হয়? পড়তে হয়। আগে দেখতাম মা বোনেরা ছেলে মেয়েদেরকে দুধ পান করাইতো, কত দুধ পান করতে পারতো, তৃপ্তি সাথে তারা দুধ পান করত। এখন ওই সুদখোরের কারণে, জিনাখোরের কারণে এই শহরের মধ্যে, সমাজের মধ্যে, বাড়ির মধ্যে আল্লাহর আযাব গজব কি আসে? চলে আসে। তাই তারা দুধ পায় না, ঠিক মতন দুধ পান করতে পারে না। তাদের কি দোষ? এই জিনাকারের, এই সুদখোরের কারণে এলাকার মধ্যে গজব আসে, তাই শিশু বাচ্চারা তারা দুধ পান করতে পারে না, আল্লাহর আযাব চলে আসে। এই সুদের ভয়াবহ 7 নম্বর ক্ষতি, যারা সুদ খায় তাদের কারণে গ্রামের মধ্যে, শহরের মধ্যে দুর্ভিক্ষ লাগে। দুর্ভিক্ষ লাগে। কি লাগে? দুর্ভিক্ষ লাগে যায়। কিতাবের নাম মুসনাদ আহমদ, হাদিসের নাম্বার 17822 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সুদখোরের কারণে, তাদের কারণে এই শহরের মধ্যে, সমাজের মধ্যে দুর্ভিক্ষ লাগে। আগে দেখতাম আমাদের মা চাচিরা যখন লাউর বিচি গোপন করত, 50-60টা লাউ পাইতো। আগে দেখতাম মা বোনেরা যখন চালের উপরে যখন সিমের বিচি গোপন করতেন, অনেক সিম তরকারি হইতেন। আগের মতন কৃষকে যেমন তেমন ধান পাওয়া যায় না, আগের মতন কৃষকে আলু পায় না, আগের মতন মানুষ মৎস্য মাছ পায় না। কেন পায় না জানেন? এই সুদখোরের কারণে আল্লাহ তাআলা প্রদত্ত যতগুলো নেয়ামত আছে, আল্লাহ তাআলা সুদখোরের কারণে রাগান্বিত হইয়া এই আল্লাহ তাআলা প্রদত্ত যত নেয়ামতগুলো আছে, ফসল আছে, নেয়ামত আছে, এই সুদখোরের কারণে রাগান্বিত হইয়া, গুসা হইয়া আল্লাহ আপনার থেকে, আমার থেকে এই নেয়ামতগুলো ছিনিয়ে নিয়ে যায়। কি করে? নেয়ামতগুলো ছিনিয়ে নিয়ে যায়। কাদের কারণে? এই সুদখোরের কারণে। মুসনাদ আহমদ 17822 নম্বর হাদিসের মধ্যে নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم ما من قوم يظهر فيهم الربا। আল্লাহ নবী বলেন, কোন এলাকার মধ্যে, কোন শহরের মধ্যে, কোন সমাজের মধ্যে যদি 2টা অপরাধ বেড়ে যায়, নাম্বার 1 সুদ বেড়ে যায়, সুদের প্রচলিত বেশি বেড়ে যায়, আল্লাহ নবী জানা দেয় ইল্লা উখিযু বিসানা, ওই শহরের মধ্যে, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলার দুর্ভিক্ষ লাগিয়া যায়। তো আল্লাহ তাআলা আযাব দিতে চায় না, দুর্ভিক্ষ লাগতে চায় না। এই সুদখোরেরা আল্লাহ তাআলার প্রদত্ত নেয়ামত আল্লাহ রাগান্বিত হইয়া ওই শহরের মধ্যে, সমাজের মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ লাগে। এই সুদের ভয়াবহ 8 নম্বর ক্ষতি, যারা সুদখোর, সুদখোরেরা পেটের মধ্যে সাপ ঢুকায়। কি করে? সুদখোররা পেটের মধ্যে সাপ ঢুকায়। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহ নবী বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলাল কওম, আমি পয়গম্বর মেরাজের রাত্রে এক কওমের সামনে উপস্থিত হয়েছি, এক বংশের সামনে উপস্থিত হয়েছিলাম।
উপস্থিত হবার পর আমি নবী তাকায়া দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটটা বিশাল বড় বাড়ির মতন দেখা যায়, তাদের পেটটা বিশাল বড় ঘরের মতন দেখা যায়। ফিহাল হাইয়া তোরা মিন খারিজ বুতুনিহিম, আমি নবী বাহির থেকে তাকায়া দেখি তাদের পেটটা বিশাল বড় বাড়ির মতন দেখা যায়, বিশাল বড় ঘরের মতন দেখা যায়। ওই পেটের মধ্যে বড় বড় সাপ দৌড়াদৌড়ি করে, পেটটা অনেক বড়, সাপগুলো অনেক দৌড়াদৌড়ি করে। আল্লাহ নবী প্রশ্ন করেছেন, কুলতুমান উলাইয়া জিব্রাইল, হে ভাই জিব্রাইল ইনি কে? তার পেটটা বিশাল বড় বাড়ির মতন দেখা যায়, তার পেটটা বিশাল বড় ঘরের মতন দেখা যায়, তার পেটের মধ্যে বড় বড় সাপ দৌড়াদৌড়ি করে। জিব্রাইল বলেন উলাইকা আকালার রিবা। জিব্রাইল বলে পয়গম্বর ইনি হয়েছেন সুদখোর, এই বান্দা দুনিয়াতে সুদ খেয়েছেন, দুনিয়া সুদ খাবার পর তার পেটটা বড় বড় হয়ে গিয়েছে। এর আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আজ তুমি সুদ খাইয়া ধন সম্পদ জোড়াইলা, টাকা পয়সা ইনকাম করেছেন, কাল কিয়ামতের ময়দান, কাল হাসরের ময়দান আপনার পেটটা যখন বড় বড় হয়ে যাবে, আপনার পেটের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করবে, আপনার শাস্তি আপনার মা ভোগ করবে না, আপনার শাস্তি আপনার বাবা ভোগ করবে না, আপনার শাস্তি আপনার ছেলে ভোগ করবে না, আপনার শাস্তি আপনার প্রিয় মেয়ে ভোগ করবে না, আপনার শাস্তি আপনার স্ত্রী ভোগ করবে না। তাদের জন্য আপনি সুদ খাচ্ছেন, 1 লক্ষ টাকায় 1,20,000 টাকা এক বছর আপনি নিতেছেন। কার জন্য করে দেন? কার জন্য আপনি সুদের মধ্যে লেনদেন করেন? কার জন্য টাকা পয়সা ইনকাম করতেছেন? কার জন্য বিজনেস করতেছেন? কার জন্য আপনি টাকা পয়সা বানায় ঘর বাড়ি করতেছেন? আপনার 1 সেকেন্ডের জন্য নয়, 1 মিনিটের জন্য নয়। আপনার ছেলে আপনার আযাব ভোগ করবে না, আপনার স্ত্রী আপনার আযাব ভোগ করবে না, আপনার মা বাবা আপনার আযাবের শাস্তি ভোগ করবে না। প্রিয় ভাই, আমি আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি, যারা সুদের লেনদেন করবে কাল কিয়ামতের মাঠে তার পেটটা বড় বড় হয়ে যায়, তার পেটটা ঘরের মতন হয়ে যায়, তার পেটের মধ্যে বড় বড় সাপ দৌড়ায়। ও যুবক ভাই, ও আমার চাচারা, আজ তো পৃথিবীর মধ্যে সুদের গিয়েছে এমন কোনো ঘর নাই, এমন কোনো মহল্লা নাই সুদের লেনদেন হয় না। আপনি কিস্তি আনতেছেন, কিস্তির মধ্যে সুদ দিতেছে। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবে। আপনি সুদের মধ্যে যাবেন না, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এই সুদের ভয়াবহ 9 নাম্বার ক্ষতি, আপন মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ। আপন মাকে বিবাহ করা, কি বলেছি? আপন মার সাথে ব্যভিচার করার চেয়েও বেশি ভয়াবহ গুনাহ। ইবনে মাজাহ 2274 নাম্বার হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহ নবী বলেন, আর রিবা 70 হুবান, সুদের 70টা সর্বনিম্ন শাখা রয়েছে, সর্বনিম্ন শাখা। আইয়ান কিহার রাজুলুন উম্মুহু, তার মাকে বিবাহ করা, তার মার সাথে ব্যভিচার করা, তার মার সাথে জিনা করা। এরা আল্লাহর বান্দা নবীর উম্মতের দল। কোন মা যদি সন্তানকে বলে, সন্তান তুমি সুদের লেনদেন করিও না, আমি মা তোমার সুদের লেনদেন করার পর টাকা পয়সা দিয়া আমি মা ওষুধ খাবো না। কোন সন্তান যদি তার মাকে বলে, ওই সন্তান সুদ থেকে ফিরে আসবে। স্ত্রী যদি তার স্বামীকে বলে, স্বামী তুমি সুদের লেনদেন করার প্রয়োজন নাই, সুদের টাকা ইনকাম করা প্রয়োজন নয়, তুমি হালাল ইনকাম করো, আল্লাহ তাআলা যাই দেয়
তার প্রতি আমরা শুকরিয়া আদায় করব। কোনো সন্তান যদি তার বাপকে বলে, বাবা তুমি সুদের মধ্যে লেনদেন করা প্রয়োজন নয়, তুমি যা ইনকাম করো, বাবা আমার সুদের টাকা দিয়া আমি পড়ালেখা করব না, ঢাকা বাসিরিত পড়ালেখা করব না, কুমিল্লা ভিক্টোরিয়া আমি পড়ালেখা করব না, প্রয়োজন হলে আমি টিউশনি করব, আমি আমার পড়ালেখা চালাবো। তারপরও এমন কথা যদি সন্তান তার বাপকে বলে, আমার বিশ্বাস বাপ সুদ থেকে ফিরে আসবে। কোনো আদরের মেয়ে যদি তার বাপকে বলে, বাবা আপনি সুদের লেনদেন করা প্রয়োজন নয়, আপনি সুদের টাকা দিয়ে আপনি আমাকে জামা কাপড় কিনে দেবেন, আপনি আমাকে সুনু পাউডার কিনে দেবেন, আমি তা আপনার থেকে আশা করি না। কোনো মেয়ে যদি তার বাবাকে বলে, সন্তান যদি বাবাকে বলে, স্ত্রী যদি স্বামীকে বলে, মা যদি সন্তানকে বলে, আমার বিশ্বাস ওই ব্যক্তি কখনো সুদ আর লেনদেন করবে না। ওই ব্যক্তি বলবে, স্ত্রীর জন্য সুদের লেনদেন করি, স্ত্রী আমাকে নিষেধ করতেছে, ছেলের জন্য সুদের লেনদেন করি, ছেলের জন্য বাড়িঘর করতেছি, ছেলের জন্য টাকা উপার্জন করতেছি, ছেলে আমাকে নিষেধ করে, মেয়ের জন্য ইনকাম করতেছি, মেয়ে আমাকে ইনকাম করে। আমার বিশ্বাস কোনো ছেলে মেয়ে মা বাবা যদি স্ত্রী ওই ব্যক্তিকে বুঝায়, ওই ব্যক্তি সুদ থেকে 100% ফিরে আসবে। সুদ খাবেন, আপন মাকে বিবাহ করা। ইবনে মাজা 2274 নম্বর হাদিসের মধ্যে বলেন, নবী বলেন, আর রিবা সাবউনা হুবান, সুদের সর্বনিম্ন শাখা, সর্বনিম্ন স্তর শাখা আইয়ান কিহার রাজুল উম্মুহু, তার আপন মাকে বিবাহ করা। এই সুদের ভয়াবহ 10 নম্বর ক্ষতি। নবী বলেন সুদের ভয়াবহ 10 নম্বর ক্ষতি। নবী বলেছেন 7টা ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকো। কয়টা ধ্বংসকারী বিষয়? 7টা ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকো। যে 7টা ধ্বংসকারী বিষয় তোমার এই সুন্দর দুনিয়াও ধ্বংস করে দেয়, তোমার আখিরাতও ধ্বংস করে দেয়। বুখারী শরীফের 6766 নম্বর হাদিস। বুখারী শরীফের 2766 নম্বর হাদিস, 2766 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم اجتنبوا السبع الموبقات। আল্লাহ নবী বলেছেন 7টা ধ্বংসকারীর বিষয় থেকে তোমরা বিরত থাকো, তোমরা দূরে থাকো। সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, এই 7টা ধ্বংসকারীর বিষয় কি? আপনি আমাদেরকে একটু জানায়া দেন। আল্লাহ নবী বলেন, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। 2 নাম্বার অসেহরুন, জাদু করা। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসি লাতি হারামাল্লাহ ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। কেউ যদি অন্যায়ভাবে পশু পাখিকে হত্যা করেন, কাল কিয়ামতের ময়দান, আবু দাউদের মধ্যে হাদিসে এসেছে, অন্যায়ভাবে চড়ুই পাখিরও আপনি হত্যা করেছেন, কাল কিয়ামতের ময়দান এই চড়ুই পাখি আল্লাহ তাআলার সামনে কাঠ করে বিচার দাঁড় করাবে। আল্লাহ তাআলা আমাকে, এই বান্দা আমাকে হত্যা করেছে। যদি আপনি খাবারের জন্য খান, এটা তো আল্লাহ তাআলা হালাল করেছে, তবে আপনি খানার জন্য নয়। এমবি অনর্থক কোনো কাজ নাই। একটা চড়ুই পাখিকে হত্যা করেছেন, একটা ব্যাঙকে হত্যা করেছেন, একটা পশু পাখিকে হত্যা করেছেন, একটা সাপকে আপনি হত্যা করেছেন। এমনই আছে পৃথিবীর মধ্যে যতগুলো আল্লাহ মাখলুক সৃষ্টি করেছে, সব আপনার ক্ষতির জন্য নয়। সাপ দ্বারা দুনিয়া অনেক কিছু উপকার আছে, অনেক কিছু ফায়দা আছে। অতএব নবী বলেছেন, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে কোনো পশু পাখিকে হত্যা করা। 4 নাম্বার আল্লাহ নবী বলেন, ও আকলুল রিবা, সুদ খাওয়া। এরে আল্লাহর বান্দা, যারা সুদ খাবে এই সুন্দর দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। 5 নাম্বার ও আকলুল মালিল ইয়াতিম, ইয়াতিমের ধন সম্পদ ভোগ করা।
6 নাম্বার ওয়াতাওয়াল্লি ইয়াউমাল জাহাফি, জিহাদের ময়দান থেকে পালন করা, জিহাদের ময়দান থেকে ভাগিয়ে আসা। 7 নাম্বার ওয়াল মুহসানাতিল ওয়াল গাফিলাতি, সতী নেককার নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। সমাজের মধ্যে এমন কিছু ভালো নারী আছে, আদর্শবান নারী আছে, তাদেরকে আত্মসমর্থ, তাদের সতীত্বের মধ্যে মিথ্যা অপরাধ দেওয়া, মিথ্যা অপরাধ সমাজের মধ্যে প্রচার করা। হাদিসটা আবারও বলে, নবী বলেন 7টা ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকো। নাম্বার 1 শিরিক থেকে, নাম্বার 2 জাদু থেকে, নাম্বার 3 অন্যায়ভাবে কাউকে হত্যা করা, নাম্বার 4 সুদ থেকে, নাম্বার 5 ইয়াতিমে ধন সম্পদ ভোগ করিও না, নাম্বার 6 জিহাদের ময়দান থেকে ভাগিয়ে আসা, নাম্বার 7 সতী নেককার নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। অতএব যারা সুদ খাবে এই সুন্দর দুনিয়ার ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এই সুদের ভয়াবহ 11 নাম্বার ক্ষতি। যে ব্যক্তি সুদ খাবে, নবীজি বলেন সুদ যে খায়, যে দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদ লেখে, এই 4 শ্রেণী উম্মতের উপর নবী বলেন আমি নবী 24 ঘন্টা লানত, আমি নবী 24 ঘন্টা অভিশাপ। এরে বান্দা, রাত্রে যখন ঘুমান আপনার রূহ আপনার কাছে থাকে না, আল্লাহর কাছে চলে যায়। ওই সময় বান্দা গুনাহ করার কোনো ক্ষমতা নাই। যে সুদ খায় ওই রাত্র তার গুনাহ হয়, সে নামাজও পড়ে তার গুনাহ হয়, সে খানা কাবা বাইতুল্লাহ তোয়াফ করে রাব্বাইক রাব্বাইকও বলে, ওই সময় তার গুনাহ হয়। কয় শ্রেণী উম্মতের উপর? 4 শ্রেণী উম্মতের উপর। কিতাবের নাম নাসাই শরীফ, হাদিসের নাম্বার 5103 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন قال النبي صلى الله عليه وآله وسلم لعن آكل الربا وموكلا وكاتبا والشاهدا। আল্লাহ নবী বলেছেন 4 শ্রেণী আমার উম্মত আছে, তাদের উপরে আমি নবী 24 ঘন্টা লানত। 1 নাম্বার আকিলা, লানা আকিলা, যে ব্যক্তি সুদ খায়। 2 নাম্বার অমুকিলা, যে ব্যক্তি সুদ দেয়। 3 নাম্বার অকাতিবা, যে সুদের লেখক। অনেকে বলে ভাই আমি লিখতে পারি না, 1 লক্ষ টাকা আমি অমুক তারিখে দিয়েছি, 26 সালে জানুয়ারি মাসে দিয়েছি, 10 তারিখে দিয়েছি, তুমি আমাকে লেখা দাও। ওই বান্দা লেখে, তারও গুনাহ হবে। 4 নাম্বার অশাহিদা, যে সাক্ষী থাকে। সমাজের মধ্যে আপনি ব্যাংকে থেকে টাকা আনবেন, লোন আনবেন, কারো মাধ্যমে যদি সাক্ষী থাকেন তাকে টাকা দেয়, যে সাক্ষী থাকবে তারও গুনাহ হবে। এই 4 শ্রেণীর নবী বলছেন, 4 শ্রেণী উম্মতের মধ্যে আমি নবী 24 ঘন্টা লানত, 24 ঘন্টা অভিশাপ। নাউজুবিল্লাহ। এই সুদের ভয়াবহ 12 নাম্বার ক্ষতি। নবী বলেন সুদের ভয়াবহ 12 নাম্বার ক্ষতি, 36 বার বেবিচার জিনা করার চেয়েও বড় ভয়ঙ্কর গুনাহ। নাউজুবিল্লাহ। 36 বার জিনা করছেন, তার চেয়েও বড় অপরাধ, বড় গুনাহ। আপনি 36 বার একটা মেয়ের সাথে জিনা করেছেন, নবী বলেন তার চেয়েও বড় ভয়ঙ্কর অপরাধ, গুনাহ। কিতাবের নাম হলো মুসনাদ আহমদ, হাদিসের নাম্বার 22007 নাম্বার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال النبي صلى الله عليه وآله وسلم درهم ربا يأكل رجل وهو يعلم أشد ب60 و30 জিনা। আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত জেনে শুনে বুঝে সামান্য পরিমাণ সুদ খায়, সামান্য পরিমাণ সুদ খায়, জেনে শুনে সামান্য পরিমাণ যদি সুদ খায়, আসাদ্দু মিন 60 ও 30 জিনা, 36 বার বেবিচার জিনা করার চেয়েও বড় ভয়ঙ্কর অপরাধ, বড় ভয়ঙ্কর গুনাহ। আমি আর কি বলবো আপনাদেরকে, জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাবেন, 36 বার একটা মেয়ের সাথে জিনা করার চেয়েও ভয়ঙ্কর অপরাধ। মুসনাদ আহমদের 22007 নম্বর হাদিস। এই সুদের ভয়াবহ 13 নম্বর ক্ষতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুদখোরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার অধিকার। কি বলেছেন জানেন?
সুদখোরকে না দেওয়াটাই জান্নাত, না দেওয়াটাই আল্লাহর হক, কর্তব্য, অধিকার। তাকে সুদখোরকে আল্লাহ তাআলা নবী যে হাদিসের মধ্যে 4টা কথা বলেছেন। কয়টা? 4টা কথা বলেছে। 1 নাম্বার যে সুদ খায়, নাম্বার 2 মদ পান করে, নাম্বার 3 জিনা করে, নাম্বার 4 যে ব্যক্তি পিতা মাতা অবদ্ধতা সন্তান। এই 4 শ্রেণী নবী বলেছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত না দেওয়াটাই আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার অধিকার। এটা কিতাব আছে আল মুস্তাদরাকিল হাকিম, এটার 2260 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহ নবী বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহ, আল্লাহ তাআলা 4 শ্রেণী ব্যক্তিকে জান্নাত না দেওয়াটাই আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার অধিকার, আল্লাহ তাআলার কর্তব্য। ওয়ালা ইউজিকুন নাইমা, শুধু তাই নয়, জান্নাতের ভোগ নেয়ামত, জান্নাতের বিলাসিতা না দেওয়াটাই আল্লাহ তাআলার হক। 1 নাম্বার আকলুল রিবা, যে ব্যক্তি সুদ খায়। নাম্বার 2 ওয়া আকলুল মালিল ইয়াতিম, ইয়াতিমের ধন সম্পদ ভোগ করা। নাম্বার 3 অল মুদমিনুল খাম। নাম্বার 3 ও আকুন ওয়ালিদাইন, পিতা মাতা অবদ্ধতা সন্তান। নাম্বার 4 অল মুদমিনুল খাম, যে ব্যক্তি মদ পান করে। এরে আল্লাহর বান্দা, বিশেষ করে আজ আমাদের সমাজটা, আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের শহর মদের দিকে আসক্ত হয়ে গেছে, ইয়াবা দিকে আসক্ত হয়ে গিয়েছে, মাদকের দিকে আসক্ত হয়ে গিয়েছে। আপনি যদি মদ পান করেন, আপনি যদি গাঁজা খান, আপনি যদি ইয়াবা সেবন করেন, আল্লাহ নবী বলেছেন 4 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ জান্নাত না দেওয়াটাই হক, অধিকার। তার মধ্যে একটা আছে সুদ খাওয়া, একটা আছে মদ পান করা। আর যুবক ভাইয়েরা মদের ভিতরে আসক্ত হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল 4 শ্রেণী ব্যক্তিকে জান্নাত দিবে না, মদ পান করা, সুদ খাওয়া, আর পিতা মাতা অবদ্ধতা সন্তান, আর হলো ইয়াতিমে ধন সম্পদ ভোগ করা। এই সুদের ভয়াবহ 14 নাম্বার ক্ষতি। নবী বলেছেন কিয়ামতের আগে 3টি অপরাধ বেড়ে যাবে। কয়টি অপরাধ? 3টি অপরাধ বেড়ে যাবে। কিতাবের নাম আত-তারগীব ওয়া তাহরিমের 3 নাম্বার খণ্ড 70 নাম্বার পৃষ্ঠা। এই পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে 3টি অপরাধ বেড়ে যাবে। সুদ বেড়ে যাবে। সুদ বেড়লে কি হবে? দেশটা খারাপ হয়ে যাবে, সমাজটা খারাপ হয়ে যাবে, গ্রামটা খারাপ হয়ে যাবে। ওই সমাজের মধ্যে আল্লাহর আযাব গজব চলে আসবে, ওই সমাজের মধ্যে মুসিবত চলে আসবে, ওই সমাজের মধ্যে আল্লাহর গজব চলে আসবে। قال النبي صلى الله عليه وآله وسلم بين يدي الساعة, আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে 3টি গুনাহ বেড়ে যাবে। ইয়াজহারু রিবা, 1 নাম্বার সুদ বেড়ে যাবে। 2 নাম্বার জিনা, জিনা বেড়ে যাবে। 3 নাম্বার অল খাম, মদ বেড়ে যাবে। সমাজের মধ্যে মদ তো বেড়ে গিয়েছে, ইয়াবা বেড়ে গিয়েছে, গাঁজা বেড়ে গিয়েছে। এই সমাজটা এমন কিছু লোক আছে নিকৃষ্ট, তাদের কারণে সমাজ একজনের কারণে 10 জন নষ্ট করতেছে। এই প্রিয় নিষ্পাপ 20 বছরের, 19 বছরের, 25 বছরের যুবককে নষ্ট করতেছে। এই মাদক, ইয়াবা, গাঁজার মাধ্যমে সমাজটা নষ্ট করতেছে। যারা সমাজের বড় বড় মাতব্বর আছেন, সমাজে বিচার করেন, আপনাদের কাল কিয়ামতের মাঠে দাঁড় করাতে হবে আল্লাহ তাআলা। আপনারা তো পারেন সমাজে আপনাদের কথা শুনে আপনারা থাকার পরে কিভাবে মাদকের ব্যবসা চলে, কিভাবে ইয়াবা ব্যবসা চলে, উৎপন্ন ব্যবসা চলতেছে, মহিলাদেরকে পাচার করতেছে, এটা আপনারা সমাজের নেতৃত্বে করেন। আপনাদের কাল কিয়ামতের মাঠে দাঁড় করাইতে হবে আল্লাহ তাআলা। নবীজি বলেন তুমি অপরাধ দেখছো, তোমার সামর্থ্য হলে মুখে বলো, হাত দ্বারা বাধা দেও, আপনি তা করেন না, কোনো আওয়াজও দেন না, আপনি হলো দুর্বল ঈমান, পরিপূর্ণ ঈমান না। অতএব সমাজে যারা আছেন ঐক্য হইয়া মাদক ইয়াবার মধ্যে গাঁজা যারা খাবে তাদেরকে ভালোভাবে বিচার করতে হবে। আর যারা তাদেরকে সাপোর্ট দেয় সমাজ ঐক্য হইয়া তাদেরকে ভালোভাবে বিচার করেন। মসজিদের মাইক দিয়ে এলান করে সমাজে বিচার করবেন। তুই যদি গাঁজা খাস, ইয়াবা বেচস, এই মসজিদের মাঠে তো জানাজা নামাজ হবে না, মসজিদের খাট দ্বারা তোকে কবরস্থানে নেওয়া হবে না। এমন যদি নিয়ম করেন, আমার বিশ্বাস প্রত্যেকটা যুবক ভাই যারা মাদক ব্যবসা করে তারা ঠিক হয়ে যাবে, তারা ঠিক হয়ে যাবে। এটা আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্য, আপনার করতে হবে।
এই সুদের ভয়াবহ 15 নাম্বার ক্ষতি। নবী বলেন যারা সুদখোর, নবী বলেন সুদখোর দেখে সুদ বাড়ে, মূলত সুদ বাড়ে না, মূলত সুদ খুব ভয়াবহ ক্ষতি। যারা সুদ খায় দেখতেছে আমি ইনকাম করি না, কোনো টাকা পয়সা, এমনিতে 1 লক্ষ টাকা দিয়েছি, 1 বছর পর 1,20,000 পাচ্ছি, কাজ করে না, শরীরে খুব খায় আর ঘুরে, 1 লক্ষ টাকা 20,000 টাকা আসতেছে, 10 লক্ষ টাকা মালিক হলে কত লাভ না। তারা দেখে সুদ বাড়ে, সুদ বাড়ে না। নবী বলেন সুদ বরং ভয়াবহ ক্ষতি হয়। কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিসের নাম্বার 2279 নাম্বার হাদিস। নবীজি বলেন মা হাদুম আকসারু মিনাল রিবা, আমার উম্মতরা দেখে সুদ বাড়ে, ইল্লা সুদ বাড়ে না, কানা আকিবাতুল আমরি ইলা কিল্লা, সুদ মূলতে সুদ কমে, সুদ মূলতে সুদ ভয়াবহ ক্ষতি হয়। আপনি সুদ খায়া আপনি ইনকাম করছেন, আপনার ছেলের উপর শাস্তি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, তার আপনার কিডনি চলে যাবে, চক্ষু চলে যাবে, আপনার স্ত্রী কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। সুদ বাড়ে না, সুদ কমে। সুদের ভয়াবহ 16 নাম্বার ক্ষতি। নবী বলেন কিয়ামতের আগে সবাই সুদ খাবে, কেউ সুদ থেকে বাঁচবে না। দলিল কিতাবে আবু দাউদ, হাদিসের নাম্বার 3331 নাম্বার হাদিস। নবীজি বলেন লাইলাতান আলা নাস জামানান লা ইয়াবকা আহাদুন ইল্লা জামানান আকালা রিবা। নবী বলেছেন কিয়ামতের আগে সবাই সুদ খাবে, কেউ সুদ থেকে বাঁচবে না। অর্থাৎ 1 ঘরে 5 ভাই, 2 জনে সুদ খায়, 3 জনে সুদ খায় না। যে সুদ খায় সে সুদের টাকা দিয়া ইনকাম করে, আজকে মাছ আনছে, গরুর গোস্ত কিনে আনছে, ওই বাইকে দাওয়াত দিয়েছে, সে যে গোস্ত খাইছে না, সে ডাইরেক্ট খায় না, কি খাইছে, ইনডাইরেক্ট খাইছে। নবীজি বলছেন কিয়ামতের আগে সবাই সুদ খাবে, কেউ বাকি থাকবে না। যে কথাগুলো বললাম ইনশাআল্লাহ আমরা যেন এই সুদ থেকে পরিহার করতে পারি। 1 নাম্বার সুদের ভয়াবহ ক্ষতি হলো যারা সুদ খাবে আল্লাহ তো তাদেরকে ভালোবাসেন না, মহব্বত করেন না। নাম্বার 2, নবী বলেন যারা সুদ খাবে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে, নাউজুবিল্লাহ। সুদের ভয়াবহ 3 নাম্বার ক্ষতি, যারা সুদ খাবে নবী বলেন কাল কিয়ামতের মাঠে পাগল অবস্থায় তারা উঠবে। 4 নাম্বার যারা সুদ খাবে নবী বলেন তাদেরকে শ্বাসরোধ করে দেওয়া হবে, গলাকে টিপ দ্বারা বন্ধ করে দেওয়া হবে। 5 নাম্বার সুদের ভয়াবহ ক্ষতি, যারা সুদ খাবে তাদের স্থান জাহান্নাম। 6 নাম্বার সুদের ভয়াবহ ক্ষতি, যারা সুদ খাবে নবী বলেছেন তাদের কারণে গ্রামের মধ্যে আল্লাহর আযাব গজব টাইনা এনে বৈধ করে। 7 নাম্বার যারা সুদ খাবে তাদের কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ লাগে। 8 নাম্বার যারা সুদ খাবে পেটের মধ্যে সাপ ঢুকায়। 9 নাম্বার যারা সুদ খাবে আপন মাকে বিবাহ করে, আপন মার সাথে জিনা করে। নবী বলেন 9 নাম্বার যারা সুদ খাবে, 9 নাম্বার আপন মাকে বিবাহ করে। 10 নাম্বার নবী বলছেন 7টা ধ্বংসকারীর বিষয়, তার মধ্যে 1 নাম্বার সুদ। নবী বলছেন 11 শ্রেণী আমার উম্মত, 24 ঘন্টা আমি নবী লানত, তার মধ্যে যে সুদ খাবে। নাম্বার 12, যেই ব্যক্তি জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাবে 36 বার বেবিচার জিনা করার থেকে মারাত্মক ভয়াবহ গুনাহ। সুদের ভয়াবহ 13 নাম্বার ক্ষতি। নবী বলেন 4 শ্রেণীর ব্যক্তিকে জান্নাত না দাও আল্লাহ তাআলা হক, তার মধ্যে যে একজন সুদ খাবে। 14 নাম্বার নবীজি বলেন কিয়ামতের আগে সুদ বৃদ্ধি হবে। 15 নাম্বার নবীজি বলেন যে ব্যক্তি সুদ দেখে সুদ বাড়ে, সুদ বাড়ে না, সুদ বলতে কি কমে। 16 নাম্বার ক্ষতি, সুদ যারা খাবে কিয়ামতের আগে সবাই সুদ খাবে। যে কথাগুলো বললাম আপনাদের হাতে ধরি পায়ে ধরি, এই সামান্য দুনিয়াতে একটু আরামে চলার জন্য সুদে লেনদেন করবেন, আপনার জীবনটা নষ্ট করে আপনি শাস্তি ভোগ করবেন, আপনার মেয়ে আনন্দ করবে, তা যেন না হয়। আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ, সবাই হাত ধরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে থেকে সুদের লেনদেন আমরা কেউ করব না। এবং এই সমাজের মধ্যে মাদকের যে কথা আসছে হাদিসের মধ্যে, ইয়াবা মাদক যারাই খাবে তাদের জন্য আমরা কঠিন কঠিন ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। যে